দর্শক, এই সকালবেলায় সূর্যমুখী ফুলের বাগানে সূর্যের দিকে তাকিয়ে আমরা রয়েছি সূর্যমুখী বাগানের মালিকের কাছে। আমরা জানতে চাইব এই সূর্যমুখী বাগানের মালিকের নাম। মোহাম্মদ বেলাল। এই বেলাল ভাই, গত বছর কি আপনি দিয়েছিলেন? না, আমি গতবার দিই নাই। এবার উৎসব হয়ে আপনি দিয়েছেন। এটা কিরকম জায়গায়, কতটুকু জায়গায় দিয়েছেন? 2 কাঠা দিবে। 2 কাঠা জায়গা। 2 কাঠা। হ্যাঁ। এই সূর্যমুখী বাগানের যে চাষের যে এই বেড়া চাটকি এগুলা যে খরচা হয়, আসলে আপনারা এই সরকারি সহযোগিতা পেলে আরো ব্যাপক জায়গা নিয়ে করা যায়। হ্যাঁ, কিন্তু নিজের উদ্যোগে যতটা পারছেন এবছর করছেন। হ্যাঁ, এটা এখন যে পজিশনে আছে আপনারা এটার মানে ঘরে তোলার মতো পরিবেশ হতে আর কত সপ্তাহ? 1 মাস লাগবে, 15 দিন 1 মাস লাগবে। 1 মাসের মতো সময় হলে এটা আপনার ঘরে তোলার মতো সময় হয়ে যাবে। আবার পড়া যাচ্ছে কিছু, আবার ওই আইছে। আমরা যদি একটু দেখি যে এই আমরা একটু ঘুরে ঘুরে এই বেলাল ভাইয়ের বাগানটা দেখব। হ্যাঁ, একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। দর্শক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা 15 দিনের মধ্যেই ইনশাল্লাহ এটি ঘরে নেওয়ার মতো পরিবেশ হবে। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা হয়েছে না বেলাল ভাই? হ্যাঁ, ওই যে দেখেন, বড় একটা ফুল ছিল। ও বলছে, সাইফুল বলছে যে ওটা কেটে আমার গ্রামের লোকরা নিয়ে গেছে। এই যে ফুলটা নেওয়ার চেষ্টা করছে, মশলাই থুয়ে দিয়েছে। হ্যাঁ, আসলে এসব বেড়া সুন্দর মতো না দিলে হয়তো টেকা মুশকিল, কারণ গ্রামের লোকজন এগুলা ছিঁড়ে নিয়ে যায়। ওবার জালের সিস্টেম করা লাগে। হ্যাঁ, পাখি দেখালে তো কৃষকের লস। ওই একটা বড় কাজ বুঝলেন, ওইটা বেশি বড়। ওটা মনে সূর্যমুখীর সভাপতি। আমরা দেখতে পাচ্ছি একেবারে একটা সুন্দর একটা সূর্যমুখী, ও সবার চেয়ে বড়। হ্যাঁ, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। সূর্যমুখীর একেবারে মাঝখানে দাঁড়িয়ে এবং সেটি সবাইকে নেতৃত্ব দেয়। হ্যাঁ, আমরা একটু পিছন সাইডটা ঘুরে ঘুরে দেখবো এই ফুল সূর্যমুখী বাগানের। অর্থাৎ সকালবেলার দৃশ্যটি আপনাদেরকে সংগ্রহ করিয়ে আমরা দেখাবার চেষ্টা করছি। সূর্যমুখী ফুল সকাল হলেই কত সুন্দর এর বিস্তারিত। হ্যাঁ, আমরা নদী গেলি কে? হ্যাঁ, আচ্ছা, সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। দেখো দি অর্জুন একটা ছোট্ট একটা পাওয়া যায় কিনা। ও, সূর্যমুখীর বাগানের পাশে তিনি লাল শাক লাগিয়েছেন, খুব সুন্দর। না, আর রকম না। হ্যাঁ, সুন্দর। চলে যাব এখন সূর্যমুখী বাগানের থেকে।